আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আসছি। HTML CSS দিয়ে আমি জাস্ট এই ল্যাম্পটা বানিয়ে দিব আপনাদেরকে। খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আমি এই ল্যাম্পটা বানিয়ে দিব জাভাস্ক্রিপ্ট ছাড়াই। সো কীভাবে খুব সহজে আমি করছি এটা আপনারা এখনই দেখবেন। আমি গিয়ে আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও করে গিয়ে দেখাবো। তো আমি যদি এখানে কোড এডিটরে যাই, দেখেন আমি এখানে কিছু কোড করে রাখছি HTML এর। আমি জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আমি বাংলাতে দিছি এগুলো, যে মোমবাতি, আগুন, আগুন 1 2 3। সো মোমবাতি এটি সব রয়েছে একটা মোমবাতি, তারপর এর ভিতরে একটা ডিপ নিচ্ছি আগুন। সো এই জায়গাটায় সবটা হচ্ছে আগুন, আর এটার ভিতরে আরেকটা ডিপ নিচ্ছি, ক্লাস নেম দিছি আগুন 1। আগুন 1 হচ্ছে এটা, আর আগুন 2 ওটা, আর আগুন 3 হচ্ছে এটা। আর এটার মোমবাতির ভিতরে আরেক ডিপ নিছি মোম, এটা হচ্ছে এই মোমটা। তো আমি এখন গিয়ে আপনাদের স্টাইল.css গিয়ে কোডিং করে দেখাবো যে কীভাবে করছি খুব সহজে। আর ভিডিও যাতে লং না হয় এজন্য আমি ভিডিওটা একটু টেনে দেবো, স্পিডটা বাড়াই দেবো ভিডিওর শেষে আমি আপনাদেরকে ধরে ধরে কীভাবে করছি এটা আমি বুঝাই দেবো। সো আমি যদি স্টাইল.css যাই, তো দেখেন এখানে আমি কোডগুলো করছি। সো কোডগুলো কীভাবে করছি এগুলো
আমি একটু স্পিডে দেখাইছি, তা বুঝতে পারবেন না। এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোডগুলো করছি। তো আমি এগুলো একটু কমেন্ট করে নিই, তাই নয়তো বুঝবেন না। সবগুলো একটু কমেন্ট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আপনারা জাস্ট এখানে কিছু একটা কোডিং করতে পারলেই সবগুলা কোডিং বেড়ে ফেলবেন, জাস্ট কপি পেস্ট করলেই হবে। সো কোডগুলো বেশি বড় দেখতেছেন, কোডগুলো একদম সিম্পল কোড। এগুলো আমি আমার যে সিএসএস HTML CSS যে সিরিজটা নিয়ে আসছি, এগুলোর মধ্যে সব ডিটেলসে দেখাইছি, টিউটোরিয়াল দিয়েছি। আপনারা চাইলে সিরিজগুলো ফলো করতে পারেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। যারা একটু বিগিনার থেকে ইন্টারমিডিয়েটে আছেন, তারা HTML CSS জানেন, তারা এগুলো সহজে বুঝতে পারবেন, আমার এক্সপ্লেন করা লাগবে না। আর যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করছি এটা। দেখেন আমি এখানে রিলোড করি, একদম খালি দেখাচ্ছে। সো এই মোমবাতি ক্লাসটা হচ্ছে যে HTML, যে এই মোমবাতি ক্লাসটা নিচ্ছি এটা। আর এটার ভিতরে আমি হাইট দিছি 120, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিছি। আর ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে আমি যেটা মিডল নিছি, এটা তো জানেন আপনারা কীভাবে নিতে হয়। যারা ফ্ল্যাক্স সম্পর্কে জানেন আশা করি তারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমি আগুন নিছি, আগুন কোনটা, আগুন নিছি এটা, এরপরের ডিপটা হচ্ছে আগুন। তো এটা যদি আমি কমেন্টটা উঠে দিই, দেখেন এখানে রিলোড করলে কিছু দেখাচ্ছে না। তো আমি যদি কালার দিতাম তাহলে এখানে কিছু দেখতে পারতেন, কত পিক্সেল আমি নিচে, উইথ নিচে 60 পিক্সেল, 100, হাইট নিচে 120 পিক্সেল, পজিশন রিলেটিভ দিছি। এরপর আমি এটার কমেন্ট আউট করি। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে জিনিসগুলো কীভাবে করছি। দেখেন এখানে আমি এটা রিলোড করি, আগুন 1 হচ্ছে এটা, এই যে মিডলে যেটা, এটা আগুন 1। সো এটার আগুনের ভিতরে ডিপ হচ্ছে আগুন 1, এজন্য আমি এটা রিলেটিভ দিছি, এটার অ্যাবসলিউট দিছি। তারপর এটারও সেম উইথ হাইট দিছি, এটা বটন 0, রাইট 0, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিছি, বর্ডার রেডিয়াস এটা দিছি। আর এই ট্রান্সফর্ম রোটেট 25 ডিগ্রি করছি, এটা সোজা করছি। দেখেন আমি এটা একটু দেখাই আপনাদেরকে, একটু কমেন্ট করি, রিলোড করি। দেখেন এটা 25 ডিগ্রি রোটেট করে এটারে আমি সোজা করছি, রিলোড। দেখেন তারপর ট্রান্সফর্ম রাইট, অরিজিন রাইট, বটম রাইট, এগুলো তো আপনারা জানেনই কীভাবে করছে, এটা দেখেন। তো এগুলা অ্যানিমেশনটা এটা আমি পরে করছি, সেটা আমি পরে দেখাচ্ছি, যেহেতু এটা ওইগুলো আমি ফিল্টার যা আছে সব কিছু আমি পরে দেখেছি। আপনারা এটাই ধরে নেন যে এতটুকু আমি বানাইছি। তারপর এখানে এটারও কমেন্ট করে দিই, যে এটার পরে কমেন্ট করি, তারপর এটার কমেন্ট করি। আগুন 2 কোনটা, এইটা ভিতরেরটা আগুন 2, সেম কাজ করছি, এটার মতোই সেম, জাস্ট এটা উইথটা কমাই দিচ্ছি আর হাইটটা কমাই দিচ্ছি, আর এখানে কালারটা একটু চেঞ্জ করছি, আর এটা -10 ডিগ্রি করছি। সেইগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, প্র্যাকটিস করলে কোনটা কী কাজ করছে। তো সেম এটাও আগুন 3ও এরকম আমি সবগুলো একই নিছি, আমি জাস্ট কপি পেস্ট করে আপনাদেরকে আমি জাস্ট একটা বানাইছি আর সবগুলো কপি পেস্ট করছি। তো আপনারা একটা বানাইতে পারলে সবগুলো কপি পেস্ট করে এখানে বসাইতে পারবেন। দেখেন এখানে আমি রিলোড করি, দেখেন যে ছোটো এটা নিচ্ছি, এটা হচ্ছে আগুন 3। তো এটাও সেম, এটার উইথ দিচ্ছি 10 পিক্সেল, এটার জন্য ছোটো, হাইট 20 পিক্সেল দিচ্ছি, এই জন্য এটা আরও ছোটো, আর কালারটা এটা দিচ্ছি। সো অ্যানিমেশন এগুলা আমি পরে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করছে। আর এটা হচ্ছে মোমটা, যে আমি এখানে মোমটা নিছি,
এই ক্লাসটা এখানে এই মুমটা নিচে যদি আমি কমেন্ট করি তাহলে দেখতে পারবেন যে এই যে এই মুমটা হচ্ছে এটা উইথ 60 পিক্সেল আর হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার এরিয়াস, মার্জিন লেফট। এত সো এই যে অ্যানিমেশনটা হচ্ছিল, এর আগে দেখাইছি যে অ্যানিমেশনটা কীভাবে হচ্ছিল। অ্যানিমেশনটার জন্য আমি এই যে কি ফ্রেমটা নিছি অ্যানিমেশন প্রত্যেকটার মধ্যে দিছি, এজন্য সবগুলা অ্যানিমেশন হচ্ছিল, দেখছেনই তো। দেখেন এখানে আমি যদি এটা কমেন্ট আউট করে দিই তাহলে দেখতে পারবেন যে কীভাবে অ্যানিমেশনটা হচ্ছে। আমি রিড করি, দেখেন এখানে অ্যানিমেশন হচ্ছে জাস্ট আগুন 1টা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। এটা ভাগগুলো ঠিক আছে, ভাগগুলো ঠিক আছে। আমি যদি আগুন 2টারও আমি অ্যানিমেশন এটা করে দিই, দেখেন আগুন যে 2টা এটারও অ্যানিমেশন হবে। দেখেন এই যে এটাও অ্যানিমেশন হচ্ছে, এই মাঝখানেরটা এটা কিন্তু আগুন 2। আর সেম যে ছোটোটা এটা কিন্তু অ্যানিমেশন হবে। এটা আমি যদি তুলে দিই আগুন 3, এখন আমি রিলোড করলে দেখবেন এটা অ্যানিমেটেড হচ্ছে। সো অ্যানিমেটেড কীভাবে হচ্ছে এটা আমি যদি আপনাদের একটা দেখাই তাহলে সবগুলো বুঝতে পারবেন। আগুন 1টা আমি দেখাই যে এখানে আমি অ্যানিমেশন নেম দিচ্ছি, তারপর এখানে 5 সেকেন্ডের একটা টাইম দিচ্ছি, কতক্ষণ চলবে এটা ইনফিনিটি চলতে থাকবে এরকম একটা দিছি। তো অ্যানিমেশন ডিলে কত সেকেন্ড পরে এটা হবে 1 সেকেন্ড পরে দিছি। আর যে ড্রপ শিডোটা যে দেখতেছেন সবটা বড় একটা ড্রপ শিডো, এটা হচ্ছে এই ড্রপ শিডোটা। আর এখানে যে অ্যানিমেশন হচ্ছে এটা একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। সো এটাই অ্যানিমেশন কি ফ্রেম, এখানে নাম রয়েছে any1 দিচ্ছি আমি, এই জন্য এখানে any1 দিয়ে 0% আপনার রোটেট হবে 25 ডিগ্রি, আর এটা স্কেল হবে 1.1। এই জন্য এটা একটু বড় হচ্ছে আবার একটু ছোটো হচ্ছে। দেখেন 50% আসছে, এটা 15 ডিগ্রি ছোটো হইতেছে, এখানে ছোটো হইতেছে একবার বড় হইতেছে। এটার আমি একটু করে দিই, এটা কেটে দিই আমি যদি, তাহলে দেখবেন আর অন্যরকম লাগবে। যে একবার বড় হইতেছে একবার ছোট হইতেছে, দেখেন এই যে এটার আমি যদি এখান থেকে কেটে দিই সেম সবগুলো এরকম কাজ করবে। দেখেন রিলোড করলে একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে। তো তেমন কিছু নাই এটার মধ্যে। আপনার যারা কি ফ্রেম এবং ফিল্টার অ্যানিমেশন এগুলো নিয়ে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা আমি বানাইছি খুব সহজে। এটা আমি জাস্ট একটা বানাই সবগুলো কপি পেস্ট করে দিচ্ছি। সো এরকম আপনারা করতে পারবেন খুব সহজে। এটা আপনি এইটার ধারণা নিতে পারলে আপনি আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সো যারা নতুন আছেন এটা বানাতে গিয়ে আপনারা কিছু প্রবলেম পড়তে পারেন, যারা বিগিনার আছেন তারা একটু প্রবলেম পড়লে আমার একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, ওইখানে আপনারা পুশ করবেন প্রবলেম পুশ, ওইখান থেকে আমি আপনাদের সলভ করার চেষ্টা করবো। সো আপনারা গ্রুপে গিয়ে আমাকে জানাবেন কেমন ধরনের টিউটোরিয়াল চান আপনারা, ওই ধরনের টিউটোরিয়াল আমি বানাবো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।